আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই সুস্থ আছেন এই আশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা সবাই জানি সবাই সুস্থ আছি, কিন্তু বাস্তবে কি তাই? আমরা কয়জন সুস্থ আছি? আজকের রেকর্ড থেকে আপনাদের সামনে আমি তা তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের রক্ত স্বল্পতাজনিত কারণে কিডনি ঝুঁকিতে কত পার্সেন্ট লোক? বাংলাদেশের যতগুলো লোক আছে তাদের অনেকেই কিন্তু কিডনি রোগে ভোগেন, যা একটি সাইলেন্ট কিলার রোগ হিসাবে আমরা জানি। অর্থাৎ কিডনির বেশিরভাগ নষ্ট হওয়ার পরে মানুষ জানতে পারে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই কিডনি নষ্ট হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যা রক্ত স্বল্পতা। আর এই রক্ত স্বল্পতার জন্য কী কী সমস্যা হয় এই নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। যদি এই ভিডিও থেকে আপনারা ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার পেজ থেকে যদি দেখেন তাহলে ভিডিওটিতে সুন্দর করে কমেন্ট করে দেবেন এবং পেজে ফলো আপ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফলো এবং সাবস্ক্রাইব, কমেন্ট, রিপ্লাই দ্বারাই আমি অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব। তো চলুন আসল কথায় আমরা চলে যাই। বাংলাদেশের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া একটি ব্যাপক সমস্যা, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে, যা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। তবে রক্ত স্বল্পতার কারণে কিডনি রোগের আক্রান্তের সুনির্দিষ্ট কত শতাংশ তা বলা কঠিন। কিডনি রোগ সিকেডি একটি জটিল বিষয়, যেখানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য কারণ জড়িত থাকায় যদি রক্ত স্বল্পতা কিডনির কার্যকারিতা কমে দিতে পারে, সিকেডি হয় বা আরও খারাপ করতে পারে। তাই দেশের প্রায় 3.8 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। এর পেছনে রক্ত স্বল্পতা রয়েছে একটি বিরাট কারণ। কেন রক্ত স্বল্পতা কিডনি ডিজিজকে বৃদ্ধি করে বা কিডনি রোগে আক্রান্তের পরিমাণ বৃদ্ধি করে? অক্সিজেনের সরবরাহ হ্রাস পায়, অর্থাৎ অক্সিজেন দেহে কম পায়, সেজন্যই রক্ত স্বল্পতার কারণে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন কম থাকায় কিডনি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না, যা কিডনির কার্যকারিতাকে কমিয়ে দেয় বা কিডনির কার্যকারিতা ব্যাহত করে। বর্জ্য অপসারণের কিডনির সমস্যা। কিডনি রক্ত থেকে পানি এবং রক্তের মাধ্যমে কিডনি বর্জ্য অর্থাৎ অতিরিক্ত তরল ফিল্টার করে, আর এই ফিল্টার করে প্রস্রাব বা ইউরিন আকারে মানবদেহ থেকে বের করে দেয়। রক্ত স্বল্পতা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ রক্ত না থাকলে এবং রক্তরস না থাকলে মানবদেহ থেকে বর্জ্য অপসারণ করতে পারে না, তাই কিডনি নষ্ট হওয়ার ভয় থাকে এবং স্কিন ডিজিজের মতো বিভিন্ন জটিল রোগ তৈরি হয়। ক্লান্তি ও দুর্বলতা। রক্ত স্বল্পতার কারণে তীব্র ক্লান্তি আসে, যা কিডনি রোগের একটি লক্ষণ বটে এবং এ অবস্থায় কিডনির উপর চাপ বৃদ্ধি পায়। অর্থাৎ যখনই রক্ত স্বল্পতা দেখা দেয় তখনই প্রত্যেকটা রোগী আস্তে আস্তে মানবদেহের উপর চেপে বসে। এক কথায় কান টানলে মাথা আসে, আমরা যে কথা প্রবাদে বলি, ঠিক রক্ত কম হলে পারে তখন সমস্ত দেহটাই আস্তে আস্তে বিকল হতে থাকে। তার মধ্যে বড় যে অঙ্গগুলো, অর্থাৎ অত্যন্ত মূল্যবান যে অঙ্গগুলো, যেমন হার্ট, লিভার, কিডনি, এগুলো ক্ষতিগ্রস্ত হয় বেশি। এই কথা এখানে আপনাদের বোঝানো হচ্ছে। তাই রক্ত স্বল্পতা নিয়ে আপনারা কখনো অবহেলা করবেন না, সে আপনার হোক, আপনার ছেলের হোক বা আপনার মেয়ের হোক বা আপনার স্ত্রীর হোক। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। অন্যান্য রোগের সাথে এর সম্পর্ক কেমন? আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বাংলাদেশে খুব সাধারণ, যা অন্যান্য স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, যা সরাসরি কিডনি রোগের কারণ হয়ে থাকে। বাংলাদেশের 3,80,00,000 মানুষ কিডনি রোগে ভুগছে, যার মধ্যে রক্ত স্বল্পতা একটি বড় সমস্যা বা কারণ। নারী শিশু রক্ত স্বল্পতা বেশি আক্রান্ত হয়, বিশেষ করে গর্ভধারণ এবং স্তনদানের কারণে। এর হাত থেকে মুক্ত থাকতে বা এর সমাধান করার জন্য আমাদের যা করণীয় তা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ, আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন সমৃদ্ধ খাবার, যেমন সবুজ শাক সবজি, ডাল, বাদাম
ইত্যাদি আমাদের বেশি বেশি পরিমাণে খেতে হবে এবং পরিমাণ মতো আমাদের পানি পান করতে হবে। নিয়মিত পরীক্ষা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে, তা রক্ত স্বল্পতার লক্ষণ থাকলেও কিডনি রক্তের ক্রিয়েটিনিনের পরীক্ষা করানো উচিত। এছাড়া চিকিৎসকের পরামর্শ মোতাবেক রক্ত স্বল্পতার কারণ নির্ণয় করে, যেমন আয়রনের অভাব, ভিটামিন B12, ফলিক অ্যাসিডের অভাব, ফলিক অ্যাসিড ট্যাবলেট বা সিরাপ আপনি সেবন করতে পারেন। এছাড়াও সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অল্প ভাষায় যদি বলা যায়, রক্ত স্বল্পতা একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হলেও এর কারণে ঠিক কতাংশ লোক কিডনি রোগে আক্রান্ত তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। কারণ কত শতাংশ লোক এই জটিল ও কঠিন রোগে ভুগছে তা নির্ণয় করা অত্যন্ত কঠিন। তার মানে আজই আপনি আপনার এমন কোনো সমস্যা দেখা দিলে শরীর চেক আপ করেন, চিকিৎসকের শরণাপন্ন হন, অথবা আপনার ছেলে, মেয়ে, বউ, যে কোনো কারো এমন সমস্যা দেখা দিলে আর দেরি করবেন না। আর বন্ধুরা, হ্যাঁ, আমার এই ভিডিও দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো, এই আশা ব্যক্ত করে আপনাদের সামনে থেকে এখান থেকে বিদায় নিচ্ছি।